পালিয়ে যেতে। এখন এই তালেবানরে রাশিয়াও ডরায়, চীনও ডরায়, আমেরিকাও ডরায় যে ওদের সাথে যুদ্ধ করে কেউ পারে নাই, সুতরাং ওদের সাথে যুদ্ধ করাই মানে সৈন্য মারা আর অর্থ খরচ করা। ঠিক কিনা বলেন? ঠিক মুতার যুদ্ধে মুসলমান সাহাবীরা যখন বিজয় অর্জন করলেন, রোম পারস্যের রাজা বাদশারা কয় না, 2 লাখ সৈন্যকে 3000 মাইরা সাইজ করে দিছে, ওদের সাথে আর যুদ্ধ করা আমাদের সম্ভব না। ছোট ছোট যত গোত্র ছিল আরবে, যারা খ্রিস্টান ইহুদিদের সাথে যোগাযোগ রাখতো, তারাও ভয়ে আইসা আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানদের এমন প্রভাব শুরু হলো, মুসলমানদের এমন সারা পৃথিবীতে সুনাম সুখ্যাতি ছড়িয়ে গেল যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর সাথে যুদ্ধ করতে যাওয়া মানে নিজেই গর্তের মধ্যে পাও দেওয়া, আগুনে ঝাঁপ দেওয়া। ঠিক কিনা বলেন? মুসলমানদের ইজ্জত বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, মুসলমানদের প্রভাব বেড়ে গেল। দলে দলে কাফেরেরা এসে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলেন। আল্লাহু আকবার। যদি আল্লাহর নবীর সাহাবীরা রক্ত না দিতেন, জীবন না দিতেন, তাহলে কখনো এই কাফেরেরা ভয় পাইতো না। ঠিক সন্ত্রাস বলবি তোদেরকে ছাড়বো না, আমরা জঙ্গি না, আমরা ভালো। মায়ের নাম বাবাজি, মায়ের নাম কি? এমন পিটান পিটাইছে আমেরিকারে, না 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 তোমরা সন্ত্রাস না, তোমরা ভালো, তোমরা। শেষ পর্যন্ত আমেরিকা গাট্টি বস্তা লইয়া পালায় যেতে বাধ্য হয়েছে, পালিয়ে যেতে। এখন এই তালেবানরে রাশিয়াও ডরায়, চীনও ডরায়, আমেরিকাও ডরায় যে ওদের সাথে যুদ্ধ করে কেউ পারে নাই, সুতরাং ওদের সাথে যুদ্ধ করাই মানে সৈন্য মারা আর অর্থ খরচ করা। ঠিক কিনা বলেন? ঠিক মুতার যুদ্ধে মুসলমান সাহাবীরা যখন বিজয় অর্জন করলেন, রোম পারস্যের রাজা বাদশারা কয় না, 2 লাখ সৈন্যকে 3000 মাইরা সাইজ করে দিছে, ওদের সাথে আর যুদ্ধ করা আমাদের সম্ভব না। ছোট ছোট যত গোত্র ছিল আরবে, যারা খ্রিস্টান ইহুদিদের সাথে যোগাযোগ রাখতো, তারাও ভয়ে আইসা আল্লাহ নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমানদের এমন প্রভাব শুরু হলো, মুসলমানদের এমন সারা পৃথিবীতে সুনাম সুখ্যাতি ছড়িয়ে গেল যে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনীর সাথে যুদ্ধ করতে যাওয়া মানে নিজেই গর্তের মধ্যে পাও দেওয়া, আগুনে ঝাঁপ দেওয়া। ঠিক কিনা বলেন? মুসলমানদের ইজ্জত বেড়ে গেল, সম্মান বেড়ে গেল, মুসলমানদের প্রভাব বেড়ে গেল। দলে দলে কাফেরেরা এসে কালেমা পড়ে মুসলমান হতে শুরু করলেন। আল্লাহু আকবার। যদি আল্লাহর নবীর সাহাবীরা রক্ত না দিতেন, জীবন না দিতেন, তাহলে কখনো এই কাফেরেরা ভয় পাইতো না। ঠিক কিনা বলেন? সুতরাং আমাদের তো এখন রক্ত দেওয়ার দরকার নাই, সময় নাই, সেই সময়ও না। এখন আমরা কি করব? আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য মাদ্রাসাকে আমাদেরকে টিকিয়ে রাখতে হবে। ঠিক কিনা বলেন? দ্বীনের রাস্তায় বেশি বেশি খরচ করে আলেম বানাতে হবে। আলেমরা কোরআনের কথা বলবে, দ্বীনের কথা বলবে, দ্বীন বলা, পথ বলা মানুষের কাছে ইসলাম ছড়িয়ে দিবে। এতে করে এদেশের মুসলমানগুলো ঈমানওয়ালা হবে। ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে ইসলামের উপরে, দ্বীনের উপরে অটল অবিচল থাকার তৌফিক দান করুন, বলি আমিন। আরো জোরে সরে বলি আমিন। মুসলমান বেশি করে আল্লাহর নবীর ঘরে দান করবেন। আজকে তো অনেকেই করেছেন, আলহামদুলিল্লাহ। পরবর্তীতে গোপনে গোপনে এসে মাদ্রাসায় দান করবেন। গোপনে গোপনে এসে মহতামিম সাহেবকে বলবেন, কমিটি যারা আছে, যে ভাই মাদ্রাসার কি দরকার, আমি গোপনে দান করলাম। আপনি যদি মাদ্রাসার একটা হাজত পূর্ণ করেন, অভাব পূর্ণ করেন, আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দিবে। ঠিক কিনা বলেন? ইনশাআল্লাহ আমরা মাদ্রাসার পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ, দ্বীনের পক্ষে থাকবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। এই মাদ্রাসা, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করুন। আপনাদের সকলকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করুন, বলি আমিন। অনেক মা বোনেরা এসছেন কষ্ট করে, আপনারাও দূর দূরান্ত থেকে আসছেন। আল্লাহ তাআলা সকলের অন্তরের মধ্যে কোরআনের নূর, দ্বীনের নূর পয়দা করে দিন, বলি আমিন। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার আলোচনা এখানে শেষ করছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মঞ্জুর করেন, বলি আমিন। 3000 সাহাবী মুতার প্রান্তরে 2 লক্ষ কাফেরের বিরুদ্ধে আমরণ যুদ্ধ শুরু করলেন। মুসলমান একেবারে সংক্ষেপে বলতেছি, কাফেরদের সাথে এমন লড়াই শুরু হয়ে গেল, শেষ পর্যন্ত আল্লাহর পয়গম্বরের 3 জন সাহাবী, যায়েদ ইবনে হারিসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জাফর বিন আবি তালেব, আব্দুল্লাহ বিন রাওয়াহা
রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনজনই আল্লাহর রাস্তায় শাহাদাত বরণ করলেন। আল্লাহু আকবার। শেষে সাহাবীরা খালিদ ইবনে ওয়ালিদের নেতৃত্বে জিহাদ শুরু করলেন। এই যুদ্ধ টানা 1 মাস পর্যন্ত চলেছেন। রোমান সৈন্যরা যুদ্ধের কোনো গতি পাল্টাতে পারে না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা মুতার প্রান্তরে মুসলমানদেরকে বিজয় দান করলেন। 2 লাখ কাফেরকে পরাজিত করে মুসলমানরা মুতার যুদ্ধে বিজয় অর্জন করলেন। এই যুদ্ধের পরেই যত কাফেররা ছিল সব ভয় পেয়ে গেছে। যেমন বর্তমানে আমেরিকাকে চরমভাবে শায়েস্তা করেছে আফগানিস্তানের তালেবানরা, বুঝলেন নাই? 20 বছর যুদ্ধ করার পরে আমেরিকা আর আফগানিস্তানের সাথে পারে না। এতদিন বলছে আফগানের তালেবানরা জঙ্গি। তালেবানরাকে যতদিন জঙ্গি কবি, যতদিন আমাদেরকে